হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন সকাল দেখো, মাম্মাম ঘুমাচ্ছে আর আমি ঘুম থেকে উঠে গেছি। আর আজ সকাল থেকে আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়েছে, খুবই বৃষ্টি পড়েছে। দেখো এখনও অবধি খুব বেশি পড়েনি, তো এরপর আরও অনেক পড়েছে। এখন সকালে শুরু হচ্ছে। আর এখানে দেখো আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠেও হাত খাচ্ছে। তো আজকে আমার মামামের থার্ড ভ্যাকসিনটা আছে, তো ওটাই আমি দেওয়াতে যাব। এখন আমি রেডি হয়ে গেছি, চলে এসেছি। বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে ভিডিও করতে পারিনি। আর আজকে বোন স্কুলে গিয়েছিল তাই একা এসেছি। আর এসে দেখছি প্রচণ্ড ভিড় আছে, তাই এখানে আমরা বসে আছি। মাম্মাম খেলা করছে। তো ভ্যাকসিন দিয়ে চলে এসেছি, আর এখানে মাম্মাম দেখো খেলা করছে। 3টে ভ্যাকসিন দিয়েছে, তাও কান্না করে না, পুরো হাত পা ঝেড়ে খেলা করছে। আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই ঠান্ডাও লাগছে, কিন্তু ও টুপি পরবে না, টপি সোয়েটার কিছুই পরবে না। আর প্যান্টটা ইচ্ছে করে পরায়নি, কারণ ছুঁয়ে দিয়েছে তো ওর ব্যথা লাগবে তাই। আর এখানে আমাদের রান্না হচ্ছে, তো এখানে মা রান্না বসিয়েছে মুসুর ডাল দিয়ে লাউ। তো ওটা দেখছি এখানে কতটা সিদ্ধ হয়েছে, তাই একটু আমি চেপে চেপে দেখে নিচ্ছি যাতে লাউগুলো সিদ্ধ হয়েছে কি না, ওই জন্য ভালোভাবে দেখে নিচ্ছি। আর মা গেছে মশলা বাটতে, আর মাম্মা ওদিকে খেলা করছে। তো এখানে এটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। এটা তুলে নিয়েছি, এরপর তেল দিয়ে দেবো। আর আজকে এখানে আমি তেলটাতে পেঁয়াজ দেবো না, শুধু মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, ওটা একটু কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। তেল ছেড়ে গেছে, এরপরে উঠিয়ে রাখা সবজিটা দিয়ে দেবো। সবজিটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে মিক্স করে নেব মশলাটার সঙ্গে। তারপর এটাকে দেখে নেব কতটা রাখবো কতটা না। তো এখানে প্রায় এটা হয়ে এসেছে, ফুটেও উঠেছে। তো ওটা দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। আর আমি এতটাই ঝোল রাখবো, এর থেকে কমও করবো না বেশিও করবো না। তাই এরপর এটা আমি আবার উঠিয়ে নেব, তুলে রাখবো। আর যেহেতু জল পড়ছে, সকালে আমরা চিকেনের কথা বলছিলাম, তাই বাবা চিকেন নিয়ে এসেছে। তাই এখন ওটা চিকেনটা বানাবো। তো এখানে আমি উঠিয়ে নেব সবজিটা। এখানে চিকেনের জন্য তেল আর তেজপাতা দিয়ে দেব। তো আজকের রান্নাটা বাবা করছে। সবাই বলে মায়ের হাতের রান্না স্পেশালি, কিন্তু আমাদের অন্য, আমাদের এখানে বাবার হাতের রান্নাটাই বেশি স্পেশালি আমাদের বাড়িতে। তাই বাড়িতে আত্মীয়রা বা বিশেষ কিছু হলে বাবাই বেশি রান্না করে, সবজিটা বা মাংস এইসব। তাই আজকের রান্নাটাও বাবাই করছে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দেখো ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছে। পেঁয়াজটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এরপর এটাতে মাংসটা দিয়ে দেবে। তো এখানে পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে তেলের সাথে মিক্স করে নেবে, তারপর নুন হলুদ দেবে। তো এখানে বাবা মিক্স করে নিচ্ছে। আর এখনও আমাদের এদিকে বৃষ্টি ছাড়ায়নি, পুরো বৃষ্টি হচ্ছে।
এখানে আবার নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এটা ভালোভাবে মিক্স করে নেবে। মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়, মাংসটা থেকে জলটা বের হয়ে যাবে, ওই জন্য বাবা এখানে ঢাকনা দিয়ে দিয়েছে। তো ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলেও নিয়েছে, তুলে আবার না ভালোভাবে মিক্স করে দিচ্ছে, নড়াচড়া করছে। এখনো পুরোপুরি ভাজা হয়নি, তো কিছুটা হয়ে গেছে। তো এখানে দেখো অনেকটাই ভাজা হয়ে এসেছে, এখনো অবধি পুরোপুরি হয়নি। দেখো মাংসটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর মাংসটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে মশলাটা দিয়ে দেবে। তো মশলাটা দিয়ে দিয়েছি, আর এটাতে আমি শুকনো লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আর আদা রসুন পেঁয়াজ জিরে ধনে গোলকি এটুকুই মশলা, না গরম মশলা বা অন্য কোনো মশলা এখানে দেওয়া হয়নি, শুধু অল্প একটু মশলা দিয়ে বানানো হচ্ছে। তো এখন মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে, যাতে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয়। তো এখানে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপরে একটু জল দিয়ে দেবে, আর কালারটাও আর একটু ডিপ হয়ে গেছে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে, তারপরও অনেকক্ষণ কষানো হয়েছে। তো এরপর জল দিয়ে দিচ্ছে। জলটা একটু বেশি করে দেওয়া হবে, কারণ এটা তো প্রেসার কুকার নয়, কড়াইতে মাংসটা যাতে সিদ্ধ হয় ভালোভাবে, ওই জন্য। তো এখানে দেখো জলও দিয়েছে, আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কালারটা খুব একটা লাল আসেনি। জলটাও দেখো ফুটে উঠেছে, এরপর নামিয়ে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে। তো এখানে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন খাবার দাবার খেয়ে মাম্মামকে ঘুম পাড়ানো